আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমরা বাংলার কৃষক, কৃষি প্রধান দেশ। তো আমরা যে কোনো কাজকে কিন্তু ছোট করে দেখি। আমরা সবসময় চেষ্টা করি যে সরকারি চাকরি করব, বেসরকারি কোনো কিছু করতে চাই না এবং আমরা নিজে খেটে খেতে চাই না। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এই দেশের বেশিরভাগ মানুষই কিন্তু কৃষক। আমাদের বাংলাদেশে কিন্তু হিউজ পরিমাণ জমি পড়ে থাকে চাষাবাদের অভাবে। তারপরেও কিন্তু আমরা কৃষিতে মিশতে চাই না। কৃষি আমাদের অস্তিত্ব বানিয়ে নিতে চাই না। সবসময় আমরা চাকরির পিছনে ছুটি। আসলে চাকরির পিছনে ছুটলে নয়, আপনি কৃষি দিয়েও অনেক কিছু করতে পারেন, কিন্তু যেটা আপনি চাকরি দিয়ে করতে পারবেন না। আমার সামনে যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার ঢ্যামনা পেঁয়াজ, যেটা বড় জাতের পেঁয়াজ ধরে। যে আমার পিছনে যে ভাই আছে, উনি এটা চাষ করেছে। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে যাওয়ার সময় পেঁয়াজটা আমার ভালো লাগলো। আপনি একটু নিচ দিকে দেখান, পেঁয়াজের পাশে নিয়ে যান। পেঁয়াজগুলো অনেক বড় হয়েছে, বেশ ভালো সাইজের। তো আপনারা গাছও দেখতে পাচ্ছেন যে গাছগুলো ভালো আছে। আসলে সঠিক পরিচর্যা করলে দেশে অনেক কিছুই করা যায়। আপনি এখন যদি আহ, একটা জিনিস লাগাইলেন, গাছ লাগানোর পরে যদি আপনি পরিচর্যা না করেন, তাহলে সেখান থেকে ফলন আশা করাটা আপনার বোকামি হবে। যেমন এখানে আপনি লক্ষ্য করে দেখেন যে পেঁয়াজের জমিতে কিন্তু আগাছা নাই। যেমন আগাছা নাই, পেঁয়াজের আগাল মরে যায়। যদি আপনার কীটনাশক স্প্রে করতে যদি সময় বেশি নেওয়া হয়, যে লং টাইম পর পর স্প্রে করা হচ্ছে, তাহলে কিন্তু পেঁয়াজের গাছের পাতার আগালটা মরে যায়। এই পেঁয়াজগুলোতে কিন্তু সেটা নাই। এই পেঁয়াজগুলো দেখেন যে সম্পূর্ণটাই কিন্তু ফ্রেশ আছে, ভালো আছে। আপনারা এইভাবে কিন্তু চাষাবাদ করতে পারেন। এর ফলে আপনাকে অন্যের কাছ থেকে যেমন ক্রয় করতে হবে না। আপনি 5 কাঠা জমি লাগাইলেন পেঁয়াজ, আপনার যদি ছোট স্বাভাবিক একটা সংসার হয়, এই পেঁয়াজ দিয়ে আপনার বছর চলে যাবে। পেঁয়াজের দাম বাড়লো কমলো আপনি বুঝতে পারবেন না। আর যখন আপনি অন্যের সম্মুখীন হবেন যে না আমি অন্যের কাছ থেকে কিনে নিয়ে খাবো, তখন পেঁয়াজ 5 টাকা পেঁয়াজ 10 টাকা হলে আপনার মাথা ভারী হয়ে যাবে। যতই আপনি টাকাওয়ালা হন না কেন, আপনি 50,000 টাকা মাসে বেতনও যদি পান, তারপরও আপনার মাথায় টেনশন চাপবে যে এত টাকা দাম পেঁয়াজের। কিন্তু আপনি যখন বাড়িতে থাকবে তখন কিন্তু এই চিন্তাটা হবে না। সে আরেকটা জিনিস আপনাদেরকে ওইদিকে দেখায় যে আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, গততে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে বাগানে অনেক কিছুই করা যায়। এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে পেঁয়াজ কালাই হওয়ার পরে এটা উঠছে, কালাই হওয়ার পরে এটা কিন্তু অলরেডি একবার কালাই হয়েছে। আমের গাছগুলো দেখেন, আল্লাহ রহমতে মাশাআল্লাহ আমের গাছও ভালো আছে, একবার কালাই খেয়েছে। বিঘাতে ফসল হিসাবে সরিষা দিবেন, ফসল হিসেবে কিন্তু এটা বর্তমান সরিষা ফেলবে। কালাই আনুমানিক বিঘাতে কত দিয়ে পেয়েছেন ভাই? এতক্ষণ আপনাদেরকে যে পেঁয়াজের জমিটা এবং বাগানটা দেখালাম, এই জমিটা কিন্তু বড় ভাইয়ের। ভাইজান কিন্তু প্রচুর পরিশ্রমী একজন। আমি ওনার থেকে শুনবো যে আমার পিছনে যে আপনার জমিটা আছে বাগানের, এই বাগানের জমিটা থেকে উনি কি চাষ করেন এবং কতটুকু লাভজনক বাগানের ব্যবসা। ভাইজান, আপনি বর্তমানে যে জমিতে চাষ করছেন, এই জমিটাতে আপনি আগে কি ছিল? আগে এতে মাটি নিচে ছিল, তো মাটি ভরাট করলাম, করে এটা বাণিজ্যিক একটা প্রতিষ্ঠান করার জন্য এটা আসলে তৈরি করছিলাম। করার পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করলাম কি যে আমের গাছ চারা রোপণ করি। হ্যাঁ, বাড়ি ফোর আম রোপণ করছি। হ্যাঁ, তার পাশাপাশি কি করা যায় ছাতি ফসল হিসাবে সেটা চিন্তা করে দিয়ে আমি এখানে এই যে মাছকালাই আমাদের দেশে এখন যথেষ্ট উৎপাদন হচ্ছে, সবাই এটা করছে সাথী ফসল হিসাবে। সেই জায়গা থেকে আমি সাথী ফসল হিসাবে আমি কালাই চাষ করলাম। করে তারপরে দেখতেছি কি যে বাগানের পরিচর্যা করার জন্য আবার তো এখানে চাষ দিতে হবে, আগাছা দমন করতে হবে। তো তার পাশাপাশি আগাছা দমনের আরো কত যেহেতু প্রক্রিয়াতে খরচ হবে, তো সেইখানে দেখা যাচ্ছে কি যে আমি আবার সাথী ফসল হিসাবে আমি সরিষা উৎপাদন মানে করলে হয়তো দেখা যাচ্ছে কি যে আমার বাগানটাও ভালো থাকবে, পাশাপাশি আমি সাথী ফসল হিসেবে আমি একটা সরিষাও আমি সেখানে উৎপাদন করতে সক্ষম হবো, অর্জন করতে। আর পাশাপাশি পেঁয়াজ, এটা নাসিক জাতের পেঁয়াজ, ইন্ডিয়ান। হ্যাঁ, এই পেঁয়াজটা
200 থেকে 220 মন, 20 মন পর্যন্ত ওদের বাজার হয়। পার বিঘা। হ্যাঁ, পার বিঘা। এখানে আমি মোটামুটি 8 কাঠা মতো লাগিয়েছি। এটা বর্ষার সময় এটা চারা তৈরি করতে হয়। এটা কৃষি অফিস আমাদের গণস্থাপুর উপজেলা, ওরা আমাকে এই বীজটা সরবরাহ করেছিল। সেই জায়গা থেকে আমি আগাম পেঁয়াজ হিসাবে, গ্রীষ্মকালীন এটা পেঁয়াজ বলে, মাসিক জাতের, এই পেঁয়াজটা আমি উৎপাদন করলাম। আর আমি কৃষির সাথে আমার সম্পৃক্ততা আছে। আমি চাকরি করি, আমি নাচল সরকারি কলেজের টিচার, ও, প্রফেসর। আপনারা আসলে এই যে আপনাদেরকে এর আগে যেটা বললাম যে আপনারা চাকরির পাশাপাশি অন্য কোনো কিছু করতে চান না। হ্যাঁ, ভাইজান কিন্তু নাচল সরকারি কলেজে। নাচল সরকারি কলেজের একজন টিচার, এর পাশাপাশি আসলে একজন শিক্ষক। বর্তমান শিক্ষকেরা কিন্তু খুব কম সংখ্যকই কৃষির সঙ্গে জড়িত থাকে। তো ভাইজান একবারে মন ফ্রেশ মনের মানুষ, যার জন্য কিন্তু কৃষির সঙ্গে মিশে গেছেন। তার চাক্ষুষ প্রমাণ আমি আরেকটি জিনিস দেখাই, কতটা মানুষ শৌখিন হলে যে আপনার বাগানের ভিতরে আপনার ফুলের কৃষি ভূমির পাশে আবার ফুলের গাছ। আপনাদেরকে দেখাই, দাম থাকবে। এটা কিন্তু একটা রাস্তার ধার। এই রাস্তার ধারে কিন্তু কত সুন্দর ভাবে মানে মনোমুগ্ধকর পরিবেশ, এটা কিন্তু সব জায়গাতে আপনারা দেখতে পাবেন না। এটা আসলে যেমন একজন শিক্ষক তেমন একজন সুন্দর ফুল বাগানিও। দেখেন আপনারা যে আসলে রাস্তার ধারে যেমন আপনার মেইন রোডের ধারে ফুলের বাগান, আসলে মন জুড়িয়ে যায়। যারা কৃষিতে জড়িত হতে চায় না তারাও কিন্তু এই সমস্ত পরিবেশ পায়, যদি এ সমস্ত পরিবেশ দেওয়ার পরে এমনিতেই কৃষিতে আসতে মন চাইবে। আরো একটি জিনিস দেখায় যে ভাই কিন্তু শুধু যে সরিষা, মাসকালাই, পাশাপাশি এই যে পেঁয়াজ এটাই করেছে তা না, ফুল ওই দিকে দেখেন, আপনাদেরকে আর একটু দেখায়। আপনি একই বাগানে কিন্তু আপনারা দেখেন যে এখানে কিন্তু পেঁপেও চাষ করেছে ভাইজান, আমের গাছ আছে, পাশাপাশি মাসকালাই উঠানো হয়েছে, সরিষা তুলছে, ওই বাগানেই কিন্তু পেঁপে চাষ করেছে। আপনারা দেখেন যে এখানে কি পরিমাণে একটা গাছে পেঁপে আছে, পিছনে দেখেন এটা একবার উঠানো হয়েছে। একবার কিন্তু পেঁপে খাওয়া হয়েছে, হ্যাঁ হ্যাঁ, হারভেস্ট করা হয়েছে। একবার হারভেস্ট করার পরে আবার নতুন করে আবার পেঁপে এসেছে। ভাইজান গততে যেটা পেঁপে তুলেছিলেন আনুমানিক কত দিয়েছিলেন এক একটা গাছ থেকে, আইডিয়া আছে? একটা গাছ থেকে আপনার মোটামুটি 70 কেজি। এক একটা গাছ থেকে 70 কেজি পেঁপে পেয়েছে। 70 পেঁপের দামও কিন্তু কম না, আনুমানিক পেঁপে বর্তমান বাজার কত টাকা? 30 টাকা কেজি। 1 কেজি পেঁপের দাম 30 টাকা। 70 কেজি যদি পেঁপে পাওয়া যায় একটা গাছ থেকে, মানে কি পরিমাণ একটা গাছ থেকে আর্নিং করেছে। অলরেডি গেছে 70 কেজি, আরো কিন্তু একটা গাছে কাছাকাছি 10 কেজি 15 কেজি করে আছে। আরো একটি জিনিস দেখে আপনারা আসেন, এই যে পেঁপে গাছ, পেঁপে গাছের পাশে রসুন, আমার পিছনে দেখেন যে রসুন চাষ করেছে। রসুন চাষের পাশাপাশি দেখেন যে পুকুর আছে একটা। এটা করলাম, এটা সবজি চাষ। আর এই যে যেটা টালা দেখতে পাচ্ছেন, যে এই টালাটাতে কিন্তু সবজি চাষ হবে, যেগুলো টালা ছাড়া হয় না, যে যেমন আপনার লাউ, শসা, কুমড়া, যার জন্য পুকুরের চারো সাইডটাও কিন্তু কাজে লাগানো হয়েছে। যে পুকুরের পানির উপরে যে যে অংশটা আছে সেটাও কিন্তু কাজে লাগানো হয়েছে, যে অংশটা যে নষ্ট থাকবে সেটাও না। দেখেন যে আসলে গ্রামের মানুষ কতটা শৌখিন, এই যে বোট থেকে মাছ মারছে, যে মাছটা আমরা বাজারে কিনে খাই সেই মাছটাই কিন্তু এই পুকুর থেকেও পাচ্ছে, পাশাপাশি পুকুরের পানিটা বাগানে ব্যবহার করছে। পুকুরের উপরের অংশটা কিন্তু আপনার সবজি চাষেও ব্যবহার হচ্ছে। আপনারা জমি ফেলে না রেখে এবং শুধু চাকরির পিছনে না ছুটে আপনারা এভাবে যদি কৃষির সঙ্গে জড়িত থাকেন, আমি আশা করি যে ভাই যেমন একজন শিক্ষক হয়ে কৃষির সঙ্গে জড়িত থেকে অনেক কিছুই করছে এবং প্রচুর পরিমাণ লাভও করতে পারছে উনি। আপনাদেরকে যেমন পেঁপেতে সিম্পল একটা জিনিস দেখালাম যে পেঁপেতে একটা গাছ থেকে 70 কেজি পেঁপে পেয়েছে, পেঁপের দাম পার কেজি 30 টাকা। এভাবে যদি আপনারা কৃষির সঙ্গে জড়িত থাকেন আর আপনাদের যদি কোনো পরামর্শ লাগে আমরা আছি, এবং আপনাদের অধীনস্থ আপনাদের নিকটস্থ যেগুলো কৃষি অফিস আছে সেই কৃষি অফিস গুলো থেকে আপনারা পরামর্শ নেবেন। আশা করি আমরা যদি কৃষিতে থাকি বাংলাদেশকে আমরা কৃষির মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারবো।